হাই, লাট সাহেবের মতো এখানে ভেবে বসে আছিস কেন? খালুজানের লোক অপেক্ষা করতেছি। খালুজান নামাজে যাবো তো, এক লোকে মসজিদে যাবো। আমার খাবার কোথায়? হ্যাঁ, আপনি সেহরি খান নাই? বেয়াদব, প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা প্রশ্ন করবি না। বল আমার খাবার কোথায়? আরে আমি তো মনে করছি আপনি সেহরি খাইছেন, এর লোক তো সব খাউন ফ্রিজে ঢুকায় রাখছি। এরপর থেকে যেন এরকম ভুল আর না হয়। এখন থেকে আমার খাবার আলাদা করে রাখবি। এখন যা, জলদি আমার খাবার গরম করে ডাইনিং টেবিলে নিয়ে আয়, যা। আল্লাহ আমার সাহায্য করো, আমার দ্বারা যেন এরকম ভুল আর না হয়। তুই আর টাকা দিবি না? গত পরশু দিনও তো তোমাকে 20,000 টাকা দিলাম। গত পরশু দিনও আমি তোমার সংসার রক্ষা করলাম জান। তুমি আর কতদিন আমাকে এভাবে ব্ল্যাকমেইল করবা? এই যে যতদিন আমার টাকার প্রয়োজন পড়বে। আমি আর টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। দেখবে কি করছো? আরে ব্যাগ ছাড়। ব্যাগ ছাড়ো। আরে টাকা নাই আমার। শুনেন, আপনি যেটা করতেছেন এটা ঠিক করতেছেন না, অন্যায় করতেছেন। ইনি আরেকজনের বিয়ে করা বউ, আরেকজনের স্ত্রীর লগে আপনি যেটা করতেছেন একদম ঠিক করতেছেন না। আর অন্যায়কারীর জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির বিধান রাখছেন। আপনার বোনের লগে যদি রাস্তাঘাটে এরকম করতো, দিনের পর দিন এরকম ব্যবহার করতো, আপনার কেমন লাগতো? সহ্য করতে পারতেন? ভাই আমি বুঝতে পারছি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। জানেন, তুমি আমাকে বোন বললে? তাহলে কি ভাবি কইলে বেশি খুশি হইতেন? তুমি কেমন মানুষ আহমেদ? কেন, কি করছি? আমাদের বাসায় আসার পর থেকে আমি তোমাকে পদে পদে কত অপমান অপদস্থ করেছি, আর তুমি আজকে আমাকে বোন বললে? আমি না মানুষ চিনতে পারিনি আহমেদ, তুমি আমাকে মাফ করে দিও। আরে হইছে হইছে, আমার কাছে মাপ চাওয়ান লাগবো না। মাপ চাইলে আল্লাহর কাছে চাইন। এখন বাড়ি চলুন। না, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার আমি একটা কথা তো, আপনার মনের মধ্যে যদি অন্যায় না থাকে তাহলে আপনার ডরানোর কিছু নেই। চলেন বাড়িতে। তোমার কি আমাকে কিছু বলার আছে? কি বলবো? কিছু বলার নেই তোমার? আমার কোনো ভুলের জন্য তুমি আমাকে কিছু বলতে চাইলে বলতে পারো। এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। বলো হাসান, প্লিজ বলে শেষ করো, আমি ভয় পাচ্ছি। হ্যাঁ বলার আছে, বলবো। প্লিজ হাসান বলো। আই লাভ ইউ। ভাই, তুমি সেদিনের ঘটনাটা হাসানকে বলনি তাই না? কোন ঘটনা? ঢং করো না তো ভাই, সেদিনের রাস্তার সেই ঘটনার কথা বলছি। এটা কি কাউরে কওনের মতন ঘটনা? মানুষের গোপনীয়তা রক্ষা করতে হয়, গোপনীয়তা ভঙ্গ করা গুনার কাজ। ঘটনাটা আমার আর হাসানের বিয়ের আগের। তখন আমি ভুল করে ওই জানোয়ারটাকে ভালোবেসেছিলাম। মানুষ হয়ে কখনো মানুষরা জানোয়ার কয়ে গালি দিতে হয় না, এটা গুনার কাজ। সরি ভাই। তারপর যখন আমি বুঝতে পারলাম টুটুল আমাকে ভালোবাসে না, আমি আর টুটুলের সাথে কোনো সম্পর্ক রাখিনি। ও, তাহলে আপনার আর হাসান ভাইয়ের সুখের সংসার দেখা হিংসায় টুটুল আপনার কাছ থেকে এই সুবিধা আদায় করতে চাইছিল। তুমি কিভাবে বুঝলে? বোঝা যায় বই, কিন্তু এগুলা তো আপনার আর হাসান ভাইয়ের বিয়ের আগের ঘটনা। আপনি তো চাইলে সবকিছু হাসান ভাইরে খুললে কইতে পারেন। না ভাই, আমার ভয় করে যদি হাসান আমাকে ভুল বুঝে। ভাবি, আপনি রান্না করতে আইছেন কে? আজ থেকে সেহরি আর ইফতার আমি রেডি করবো, তুমি যাও সবাইকে ডাইনিং টেবিলে ডাকো, যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ডাক দিতেছি। আপনি ভাইয়া, তুমি এখানে বসো। কি আহমেদ, তোমার বোন তোমাকে বসতে বলেছে, বসো। বসো না। আহমেদ আমাদের বাড়িতে আসার পর থেকে আমার ভেতর কেমন যেন মনে হচ্ছে আমরা একটা ঘোর অন্ধকার থেকে মুক্তি পেয়েছি। না না, আমি তো খালি ইসলামের বার্তাটা আপনার কাছে পৌঁছায় দিছি। তাই আপনি করে দেখে আমার খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে বড়, যে আপনারা পরিবারের সবাই মিলে এখন সুখে আছেন। কারণ আমাদের ঘরে ইসলামের আলো এসেছে বাবা। এখন থেকে আমরাও ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।